নির্বাচন এলে কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় কিন্তু ভোটের আড্ডা নিয়ে একটা জমজমাট তর্ক বিতর্ক সব জায়গায় চলে। তো আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ভোটের আড্ডা। নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে আমাদের সাথে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ঋতু প্রসাদ। ঋতু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। কেমন দেখছেন সেখানকার সাধারণ মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা? হিমাদ্রি, প্রথমে জানিয়ে রাখি যে উত্তরের জনপদ গাইবান্ধায় শীত জেঁকে বসেছে ঠিকই, কিন্তু রাজনৈতিক যে আবহ তা কিন্তু পুরোই উষ্ণ। গ্রামের ব্যস্ত, শহরের ব্যস্ত যে রাস্তা থেকে শুরু করে গ্রামের চায়ের আড্ডা, সবখানেই এখন আলোচনার একটি বিষয় নির্বাচন। সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু নির্বাচনী যে উত্তাপ, এটিতে কিন্তু তারা নানা বিশ্লেষণে সরগরম। আমি এখন আছি গাইবান্ধার তুলসী ঘাটে। এখানে আমার সাথে নানা শ্রেণী পেশার মানুষ আছেন, তাদের কাছে জেনে নেব যে নির্বাচন নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ভাবনা এবং তাদের প্রত্যাশাগুলো। আমার সাথে আছে এখানে একজন নারী, তিনি জুলাই যোদ্ধায় আপনাকে দেখেছি যে আপনি সামনের সারিতে ছিলেন। তো জুলাই পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে নির্বাচন, আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? প্রথমে আমরা নিরপেক্ষ যে প্রশাসনিক কাঠামো সেটা নিশ্চিত করতে হবে, এবং সেই সাথে যে তরুণরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচার মুক্ত পরিবেশ নিশ্চিত করেছে, সেখানে তরুণরা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটটা দিতে পারে, এটা নিশ্চিত করতে হবে। এবং সেই সাথে গণপ্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা যেন নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য যে জামানত, এই জামানতের যে 50,000 টাকা, এটা কমিয়ে 5,000 টাকা আনা যায় কিনা এটা বিবেচনায় রাখতে হবে। এবং সেই সাথে দখলদার মুক্ত পেশি শক্তিহীন একটি পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে কেমন জনপ্রতিনিধি চান আপনি? আমরা নতুন মুখী চাচ্ছি আর কি, মানে সব দল অংশগ্রহণ করুক আর কি, সব ধরনের দল। আপনি একটু বলবেন যে নির্বাচন কেমন হবে, এই প্রত্যাশা আপনি যেটি করেছেন সেটি কতখানি প্রতিফলিত হতে পারে বলে আপনি মনে করেন? সরকার ঘোষিত 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে জনগণের বহু আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটি নির্বাচন, সেই নির্বাচনটি যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেই নির্বাচনে যাতে সকল মানুষ অংশগ্রহণ করতে পারে, সেই রকম একটি আমরা নির্বাচন চাই। আর আমি গাইবান্ধার মানুষ হিসেবে চাই যে গাইবান্ধায় এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক যিনি গাইবান্ধায় একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং এখানে কৃষিভিত্তিক শিল্প তৈরিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই ধরনের একজন আমি প্রতিনিধি গাইবান্ধায় চাই। আপনি কেমন জনপ্রতিনিধি চান? আমি ভালো ভালো জনমূল্য চাই। হ্যাঁ, আমরা যাই দেশের কাজ ভালো করবে তাকে আমরা ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন? আমি প্রথমেই বলতে চাই যে এই বাংলাদেশে নির্বাচন যেহেতু অনেকদিন হয়, উৎসবমুখর হয় না, সেহেতু এবারের নির্বাচন যেন সব দল মিলে, সবাই মিলে গ্রামগঞ্জে সবাই আনন্দ উৎসব মুখরিত অবস্থায় আমরা একটা সুন্দর মনের মানুষ, সুন্দর নেতা দেখে আমরা এই গাইবান্ধায় ভোট দিতে পারি, তথা বাংলাদেশে এমন সরকার আসুক যা এই দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং বিশ্বের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন নির্বাচন চান? ধন্যবাদ। আমরা বিগত 15 বছর যাবৎ নির্বাচন থেকে বঞ্চিত। তা আমরা এবার আশা করব যেন দেশের প্রত্যেকটা লোক সুস্থ শৃঙ্খলভাবে কেন্দ্রে যা ভোট দিতে পারে। এই জন্য আমি এটাই আশা করি যে আগামী নির্বাচনটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা নতুন নেতৃত্ব চাই, যারা এর আগে অনেক দুর্নীতি করেছে সেই সমস্ত মুখ আমরা দেখতে চাই না, নতুন মুখ আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন যে আপনি নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চান? আমি নির্বাচনে চাই যেন সুন্দর একটা মানুষ যেন নির্বাচনে জয় হওয়ার পরে যেন সুন্দরভাবে দেশটা চালাতে পারে, বা সুন্দর একটা পরিবেশে যেন ভোট দিতে পারি, নিরপেক্ষভাবে সব দলে অংশগ্রহণ করুক, আমি এটাই চাই। হিমাদ্রি, আমরা শুনলাম নানা শ্রেণী পেশার মানুষের কাছে তাদের ভাবনা এবং প্রত্যাশার কথাগুলো। সকলেরই কিন্তু একটি কথা যে সুষ্ঠু নির্বাচন হোক এবং সকলে যাতে নিরাপদে নির্ভয়ে ভোট প্রদান করতে পারে, এটি তাদের প্রত্যাশা। নিশ্চয়ই, সে প্রত্যাশা আমরাও রাখি। ঋতু প্রসাদ, অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনার যে গাইবান্ধার মানুষের নির্বাচনী ভাবনা তুলে ধরার জন্য ভোটের আড্ডার মাধ্যমে।